ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা হ্যাভ এর কলোকেশনস নিয়ে কথা বলবো। হ্যাভ দিয়ে যে কলোকেশনস তৈরি হয় এবং সেগুলো দিয়ে যে চমৎকার বাক্য গঠন করা যায় ইচ্ছে মতো, এমন একটি ভিডিও আমরা আগেও করেছিলাম, আপনারা দেখেছেন। আর যারা ভিডিওটি মিস করেছেন অবশ্যই সেটা চেক করে আসবেন। আজকে আমরা হ্যাভ এর যে কলোকেশনস, এই কলোকেশনসের দ্বিতীয় পর্ব নিয়ে ভিডিও করব। গত ভিডিওতে আমরা 20টি কলোকেশনস দেখেছিলাম হ্যাভ দিয়ে। আজকে আমরা 25 অর্থাৎ 25টি কলোকেশনস দিয়ে বাক্য গঠনের চেষ্টা করব। আসুন আমরা শুরু করি। আমরা কলোকেশনসগুলোর সাথে এক্সাম্পল হিসেবে একটি করে এক্সাম্পলস দিয়েছি, যেন আপনারা বুঝতে পারেন যে হ্যাভ এ সিম্পল ওয়ার্ডের সাথে এক বা একাধিক শব্দ যুক্ত হয়ে যে কলোকেশনসগুলো তৈরি হচ্ছে, অর্থাৎ একটা প্রেজ তৈরি হচ্ছে, সেই প্রেজটাকে বাক্যে কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, সেগুলো ইউজ করে আমরা কিভাবে বাক্য গঠন করতে পারি। ফার্স্ট ওয়ান দেখছি, হ্যাভ সামথিং টু ইট। কিছু খাওয়ার জন্য কিছু থাকা বা কিছু প্রয়োজন হওয়া এরকম বোঝায়। যেমন সেন্টেন্সটি রয়েছে, লেটস হ্যাভ সামথিং টু ইট, চলো আমরা কিছু খাই, অর্থাৎ খাওয়ার জন্য কিছু আমরা নেই। এটা কেনাও হতে পারে বা খুঁজে নেওয়া এরকমও হতে পারে। লেটস হ্যাভ সামথিং টু ইট, চলো আমরা কিছু খাই, অথবা কিছু খাওয়ার জন্য আমরা চুজ করি অথবা কালেক্ট করি, এমন অর্থ মিন করবে। নেক্সট ওয়ান, নাম্বার 2, হ্যাভ এ গো। হ্যাভ এ গো হচ্ছে যখন আমরা কোনো কাজে ঝাঁপিয়ে পড়ি, কোনো কাজ শুরু করতে যাই, এই ক্ষেত্রে আমরা হ্যাভ এ গো এই কলোকেশনটি ব্যবহার করতে পারি। হ্যাভ এ গো, ইফ ইউ আর রেডি, যদি তুমি প্রস্তুত হয়ে থাকো, লেটস হ্যাভ এ গো, চলো আমরা শুরু করি। নাম্বার 3, হ্যাভ এ মোমেন্ট, অর্থাৎ একটু সময় থাকা। সেন্টেন্স রয়েছে, ডু ইউ হ্যাভ এ মোমেন্ট প্লিজ, আপনার একটু সময় হবে, আপনার এক মুহূর্ত সময় হবে। কারো থেকে যখন আমরা সময় দেওয়ার জন্য, সময় নেওয়ার জন্য যখন অনুমতি চাই বা পোলাইট কোয়েশ্চেন করি, সেক্ষেত্রে আমরা এই প্রেসটি দিতে পারি, হ্যাভ এ মোমেন্ট, সময় থাকা। অথবা আমরা নেগেটিভলি বলতে পারি, আই ডোন্ট হ্যাভ এ মোমেন্ট, আমার এক মুহূর্ত সময় দেওয়ার নেই। অথবা বলতে পারি, রিকোয়েস্ট করতে পারি, প্লিজ হ্যাভ এ মোমেন্ট ফর মি, দয়া করে আমার জন্য একটু সময় দিন, এভাবে বলতে পারি। নাম্বার 4, হ্যাভ এ ন্যাপ, স্লিপ অথবা রেস্ট। হ্যাভ এ ন্যাপ, ন্যাপ হচ্ছে শর্ট স্লিপকে বোঝায়। এক্ষেত্রে আমরা ইচ্ছা করলে ন্যাপ এর পরিবর্তে শর্ট স্লিপ এই শব্দটিও ব্যবহার করতে পারি, তবে শর্ট স্লিপ বলতে ন্যাপ বোঝায়, অর্থাৎ অল্প সময়ের জন্য ঘুম, যেমন 10, 15, 20, 25 বা 30 মিনিটের যে ঘুম, সেটাকে ন্যাপ বলা হয়। অথবা স্লিপ যে কোনো ডিউরেশনের স্লিপ হতে পারে, রেস্ট বিশ্রাম। তো আমরা বলতে পারি হ্যাভ এ ন্যাপ, একটু বিশ্রাম নাও। ইউ শুড হ্যাভ এ ন্যাপ, তোমার একটু বিশ্রাম নেওয়া দরকার। ইউ শুড হ্যাভ এ রেস্ট, তোমার বিশ্রাম নেওয়া দরকার। ইউ শুড হ্যাভ এ স্লিপ অথবা ন্যাপ, তোমার ঘুমানো দরকার। অর্থাৎ যখন আমরা ন্যাপ ব্যবহার করব তখন শর্ট স্লিপ বোঝাবে। ফর এক্সাম্পল, আই ওয়ানা হ্যাভ এ ন্যাপ, আমি একটু ঘুমিয়ে নিতে চাই, অর্থাৎ অল্প সময়ের জন্য যদি ঘুমের বিষয় আসে, সেক্ষেত্রে আমরা ন্যাপটা ব্যবহার করব। নাম্বার 5, হ্যাভ এ প্ল্যান অথবা আইডিয়া। যখন আমাদের কোনো প্ল্যান থাকে অথবা কোনো আইডিয়া বা বুদ্ধি থাকে, সেক্ষেত্রে আমরা হ্যাভ অ্যান আইডিয়া। অবশ্য আইডিয়া বলতে গেলে সেক্ষেত্রে আর্টিকেল অ্যান হয়ে যাবে, আর প্ল্যান হলে এ হবে। হ্যাভ এ প্ল্যান অথবা হ্যাভ অ্যান আইডিয়া। বলতে পারি, ইয়েস আই হ্যাভ অ্যান আইডিয়া, অর্থাৎ যখন আমরা হঠাৎ কোনো ওয়ে পেয়ে যাই বা কোনো একটা বুদ্ধি আমাদের মধ্যে আসে, সেক্ষেত্রে আইডিয়া আসে, সেক্ষেত্রে আমরা হ্যাভ অ্যান আইডিয়া, ইয়েস আই হ্যাভ অ্যান আইডিয়া। অথবা কাউকে জিজ্ঞেস করতে পারি, ডু ইউ হ্যাভ অ্যান আইডিয়া ইন দিস ম্যাটার, এই বিষয়ে কি তোমার কোনো আইডিয়া আছে? নাম্বার 6, হ্যাভ এ রাইট। রাইট হচ্ছে এখানে অধিকার থাকা, রাইটের অর্থ হচ্ছে অধিকার। কোনো কাজ করতে, কোথাও প্রবেশ করতে, কোনো কথা বলতে অধিকারের কথা বোঝায়। ফর এক্সাম্পল, ইউ হ্যাভ নো রাইট, তোমার কোনো অধিকার নেই, টু ইন্টারফেয়ার বিটুইন আস, অর্থাৎ আমাদের দুজনের মধ্যে ইন্টারফেয়ার করার, হস্তক্ষেপ করার কোনো অধিকার তোমার নেই। অথবা আই হ্যাভ এ রাইট টু এন্টার দেয়ার, সেখানে যাওয়ার আমার অধিকার আছে। আই হ্যাভ এ রাইট টু টক টু ইউ, তোমার সাথে আমার কথা বলার অধিকার আছে, এইভাবে বলতে পারি। নাম্বার 7, হ্যাভ অ্যান অ্যাক্সেস। অ্যাক্সেস হচ্ছে অর্থাৎ প্রবেশের অধিকার। এটা আগেরটা ছিল শুধু অধিকার, আর এটা হচ্ছে প্রবেশের অধিকার, কোথাও এন্টার করার অধিকার। কোথাও কোনো অফিসে ঢোকার ক্ষেত্রে আপনি বলতে পারেন, আই হ্যাভ নো অ্যাক্সেস।
অথবা ফার্স্ট রেজিস্টার, কথা বলা হলো যে আমরা অনেক ওয়েবসাইটে যখন এন্টার করতে যাই সেক্ষেত্রে তার আগে একটা রিমাইন্ডার অথবা মেসেজ থাকে, যেমন ফার্স্ট রেজিস্টার, প্রথমে রেজিস্টার করে নাও, দেন ইউ উইল হ্যাভ অ্যান অ্যাক্সেস, অর্থাৎ তোমার অধিকার থাকবে টু দ্য ওয়েবসাইট, প্রবেশের অধিকার থাকবে, অর্থাৎ রেজিস্টার করার পরেই তুমি ওয়েবসাইটে এন্টার করার সুযোগ পাবে, অ্যাক্সেস করার সুযোগ পাবে। হ্যাভ অ্যান অ্যাক্সেস এর অর্থ হচ্ছে প্রবেশের অধিকার থাকা, অথবা বলতে পারে আই হ্যাভ নো অ্যাক্সেস, আমার এখানে প্রবেশের অধিকার নেই। আই হ্যাভ নো অ্যাক্সেস টু দ্য ওয়েবসাইট, আমার ওয়েবসাইটে প্রবেশের অধিকার নেই। নাম্বার 8, হ্যাভ এ শেপ। শেপ মানে হচ্ছে বিয়ার্ড শেপ করা। এক্ষেত্রে এ ধরনের ছোট ছোট কথা আসলে আমরা এক্সপ্রেস করার জন্য কনফিউজড হয়ে যায় যে কোন ওয়ার্ড, কোন ভার্ব বা কোন ফ্রেজ ইউজ করে আমরা এই সিম্পল সেন্টেন্সগুলোকে মেক করব। হ্যাভ এ শেপ হচ্ছে শেপ করা, যেমন আই অলওয়েজ হ্যাভ এ শেভ ইন দ্য মর্নিং, আমি সকালবেলায় সাধারণত বা প্রতিদিন শেভ করি, অথবা বলতে পারি আই নিড টু হ্যাভ এ শেভ, অর্থাৎ আমার শেভ করা দরকার। নাম্বার 9, হ্যাভ এ বিজি গুড অর নাইস ডে। হ্যাভ এ বিজি ডে, হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ নাইস ডে। ভিউয়ার্স, এটা আরেকটা রিমাইন্ডার রয়েছে যে আমরা সাধারণত এই এক্সাম্পল সেন্টেন্সগুলোতে হ্যাভ এটাকে প্রেজেন্ট টেন্সে আমরা ব্যবহার করছি। আপনারা ইচ্ছে মতো টেন্সের যে কোনো ফর্মে এটাকে ইউজ করতে পারেন, অর্থাৎ ফার্স্ট এক্সপ্রেশনের জন্য এটাকে ইউজ করতে পারেন, জাস্ট সেখানে হ্যাভ অথবা হ্যাজ যেখানে হচ্ছে সেটাকে হ্যাডে রূপান্তরিত করলে সেটা ফার্স্ট ফর্ম হয়ে যাবে। বা ফিউচারে যদি আপনি এক্সপ্রেস করতে চান সেক্ষেত্রে উইল হ্যাভ, শ্যাল হ্যাভ এভাবে ব্যবহার করা যাবে। সো হ্যাভ এ বিজি ডে, আই হ্যাড এ বিজি ডে, আমার এখানে যেমন আমরা এটাকে ফার্স্ট ফর্মে নিয়েছি, আই হ্যাড এ বিজি ডে, আমার একটা ব্যস্ত দিন ছিল, ইয়েস্টারডে গতকাল, অর্থাৎ গতকাল আমি খুবই ব্যস্ত ছিলাম। নাম্বার 10, হ্যাভ এ ডাউট অর কনফিউশন। ডাউট আর কনফিউশন অর্থাৎ সন্দেহ থাকা। আই হ্যাভ নো ডাউট, আমার কোনো সন্দেহ নেই, দ্যাট হি ইজ ইনোসেন্ট, সে নিষ্পাপ। হ্যাভ এ ডাউট অথবা কনফিউশন, অন্যভাবে আমরা বলতে পারি যে আই হ্যাভ এ ডাউট ইন দিস ম্যাটার, আই হ্যাভ এ কনফিউশন ইন দিস ম্যাটার, এভাবে বলা যেতে পারে। অর্থাৎ হ্যাভ এ ডাউট আর কনফিউশন এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। হ্যাভ এ ফিলিং, কোনো বিষয়ে সফট কর্নার থাকা, অনুভূতি থাকা, কোনো কিছুর প্রতি কোনো কিছুকে লাইক করার ক্ষেত্রে আমরা হ্যাভ এ ফিলিং এটা বলতে পারি। যেমন আই হ্যাভ এ ফিলিং ফর সফট মিউজিক, সফট মিউজিকের জন্য আমার ফিলিং রয়েছে, অর্থাৎ এটার প্রতি আমার স্পেশাল লাইকিং রয়েছে। অথবা আই হ্যাভ এ ফিলিং ফর ক্রিকেট, আই হ্যাভ এ ফিলিং ফর সোচার, অর্থাৎ ফুটবল, ক্রিকেট এগুলোর প্রতি আমার আগ্রহ রয়েছে। এভাবে আমরা কোনো কিছুর প্রতি আগ্রহ বা লাইকিং এক্সপ্রেস করার জন্য আমরা হ্যাভ এ ফিলিং এই ফ্রেজটি ব্যবহার করতে পারি। নেক্সট, নাম্বার 12, হ্যাভ এ জগ। আমরা জগ সাধারণত ব্যবহার কম হয়ে থাকে, কিন্তু জগিংটার সাথে আমরা খুবই পরিচিত। হ্যাভ এ জগ এটা ভার্ব ওয়ার্ডও হতে পারে, জগিং করার যে কাজটি সেটা হচ্ছে জগ, অথবা হ্যাভ এ জগ অথবা হ্যাভ এ ওয়ার্ক এভাবে বলা যেতে পারে। লেটস হ্যাভ এ ওয়ার্ক অর লেটস হ্যাভ এ জগ, অথবা এভাবে বলা যেতে পারে যে অলওয়েজ ইন দ্য মর্নিং অর এভরি মর্নিং আই হ্যাভ এ জগ, আই হ্যাভ এ ওয়ার্ক, আমি প্রতিদিন সকালে জগিং করি অথবা হাঁটি। নাম্বার 13, হ্যাভ এ লাফ, হাসি পাওয়া, অর্থাৎ এমন সিকোয়েন্স হয়ে যেতে পারে যে হাসি লাগছে বা হাসতে ইচ্ছে হয়েছে, এমন অর্থ প্রকাশের জন্য আমরা হ্যাভ এ লাফ এটা বলতে পারি যে কোনো টেন্সে। যেমন আই হ্যাড এ লাফ, আমার হাসি পেয়েছিল, হোয়েন হি ওয়াজ ড্যান্সিং, যখন সে নাচছিল। নাম্বার 14, আই হ্যাভ এ রিলেশনশিপ, অর্থাৎ কারোর সাথে কোনো সম্পর্ক থাকা। হি হ্যাজ এ রিলেশনশিপ উইথ রুমি, তার রুমির সাথে সম্পর্ক রয়েছে। হ্যাভ এ রিলেশনশিপ, এখানে হ্যাজ হয়ে গেছে কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হি, সেজন্য। যেমন আমি যদি বলি আমার রিলেশনশিপ রয়েছে কারোর সাথে, তাহলে আমি বলতে পারি যে আই হ্যাভ এ রিলেশনশিপ উইথ সামওয়ান। নাম্বার 15, হ্যাভ এ জার্নি, ট্যুর অর ট্রিপ। দিস আর সিমিলার ওয়ার্ডস, অল দিস 3 আর সিমিলার ওয়ার্ডস, যে কোনোটাই আমরা ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আই উইল হ্যাভ এ ট্যুর, আই উইল হ্যাভ এ ট্যুর এটা ফিউচার এক্সপ্রেশন, অর্থাৎ আমার একটা ট্যুর হবে ভবিষ্যতে, ইন ফিউচার। আই উইল হ্যাভ এ ট্যুর টু নেপাল, আমার নেপালে একটা ট্যুর রয়েছে, অর্থাৎ আমি নেপালে ট্যুরে যাব। এখানে জার্নিও বলতে পারি। জার্নিটা হচ্ছে আসলে যেখানে ট্রান্সপোর্টেশনের বিষয়টিকে এক্সপ্রেস করার বিষয় আসে, হাইলাইট করার ব্যাপার আসে। ট্যুর অথবা ট্রিপ এগুলো কোয়াইট সিমিলার ওয়ার্ডস।
আই উইল হ্যাভ এ ট্যুর, আই উইল হ্যাভ এ ট্রিপ টু নেপাল। এবার ইচ্ছা করলে সময় উল্লেখ করা যেতে পারে নেক্সট মান্থ, আগামী মাসে, এভাবে। নাম্বার 16, হ্যাভ এ থিঙ্ক। থিঙ্ক, আমরা জানি যে থিঙ্ক হচ্ছে একটি ভার্ব ওয়ার্ড, যেটি হচ্ছে ভাবা, কিন্তু থিঙ্ক এটা নাউন হিসেবেও ব্যবহৃত হতে পারে, যার আগে একটা আর্টিকেল রয়েছে। তাহলে হ্যাভ এ থিঙ্ক, ভাবো। আমরা সাধারণত বলি না যে এ বিষয়ে একটু ভাবো, তো এটা এক্সাম্পল সেন্টেন্স হতে পারে, জাস্ট হ্যাভ এ থিঙ্ক, একটু ভাবো, টু ফাইন্ড আউট এ সলিউশন, একটা সমাধান বের করতে। অথবা কেউ যখন কোনো কাজের জন্য রিকোয়েস্ট করে, সেক্ষেত্রে আমি বলতে পারি যে লেট মি হ্যাভ এ থিঙ্ক, আমাকে একটু ভাবতে দাও। নাম্বার 17, হ্যাভ এ উইশ। আমরা জানি যে উইশও ভার্ব ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়। উইশ হচ্ছে ইচ্ছা পোষণ করা বা ইচ্ছা করা। এক্ষেত্রে আমরা হ্যাভ এ কলোকুয়েশনস, অর্থাৎ হ্যাভ এ উইশ, এভাবে কলোকুয়েশন মেক করতে পারি। হ্যাভ এ উইশ, ইচ্ছা থাকা, আকাঙ্ক্ষা থাকা। যেমন আই ডোন্ট হ্যাভ এ উইশ, আমার ইচ্ছা নেই টু টক টু ইউ, তোমার সাথে কথা বলার। নাম্বার 18, হ্যাভ অ্যান এক্সাম অথবা হ্যাভ এ টেস্ট। অবশ্য টেস্ট হলে সেখানে আর্টিকেল এ হয়ে যাবে। হ্যাভ অ্যান ইন্টারভিউ, কোনো ইন্টারভিউ, অর্থাৎ এক্সাম, টেস্ট বা ইন্টারভিউ থাকা বা ছিল, যে কোনো অর্থে আমরা ফার্স্টেও ব্যবহার করতে পারি। যেমন শি হ্যাজ অ্যান ইন্টারভিউ, এখানে অ্যান হবে, যেহেতু ইন্টারভিউ রয়েছে সেখানে অ্যান হবে। শি হ্যাজ অ্যান ইন্টারভিউ নেক্সট সানডে, তার নেক্সট সানডেতে একটা ইন্টারভিউ রয়েছে, অর্থাৎ ইন্টারভিউতে তাকে যেতে হবে। বিভিন্নভাবে আমরা এটাকে বলতে পারি। আই হ্যাড অ্যান ইন্টারভিউ লাস্ট মানডে, গত সোমবার আমার একটা ইন্টারভিউ ছিল। আই উইল হ্যাভ এ টেস্ট, আমার একটা টেস্ট হবে অন সানডে, সানডেতে আমার একটা টেস্ট হবে, এভাবে। অর্থাৎ হ্যাভ অ্যান এক্সাম, টেস্ট, ইন্টারভিউ দিয়ে আমরা সেন্টেন্স মেক করতে পারি। নাম্বার 19, হ্যাভ অ্যান এক্সপেরিয়েন্স, অর্থাৎ কোনো বিষয়ে কোনো অভিজ্ঞতা থাকা। আমরা এটাকে অ্যাফার্মেটিভে বা নেগেটিভে যে কোনোভাবেই সবগুলো সেন্টেন্সকে করতে পারি। আই হ্যাভ নো এক্সপেরিয়েন্স ইন ম্যানেজমেন্ট, অর্থাৎ ম্যানেজমেন্টে, ব্যবস্থাপনায় আমার কোনো এক্সপেরিয়েন্স নেই। অথবা পজিটিভলি বলতে পারি আই হ্যাভ এ গুড এক্সপেরিয়েন্স, আমার ভালো অভিজ্ঞতা রয়েছে ইন ম্যানেজমেন্টে। আই হ্যাভ নো এক্সপেরিয়েন্স ইন দিস ফিল্ড, এই ফিল্ডে বা এই ক্ষেত্রে আমার কোনো অভিজ্ঞতা নেই। নাম্বার 20, হ্যাভ এ ফেইথ, বিশ্বাস থাকা। প্লিজ হ্যাভ এ ফেইথ ইন মি, অর্থাৎ আমার উপর তুমি বিশ্বাস রাখো। অথবা আই হ্যাভ নো ফেইথ ইন হিম, তার উপর আমার কোনো বিশ্বাস নেই। বা আই হ্যাভ এ ফেইথ ইন গড, অর্থাৎ স্রষ্টায় আমার বিশ্বাস রয়েছে। আই হ্যাভ নো ফেইথ ইন গড, স্রষ্টায় আমার বিশ্বাস নেই। এভাবে আমরা সেন্টেন্স মেক করতে পারি। অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং টেন্সের যে কোনো ফর্ম দিয়ে আমরা সেন্টেন্স মেক করতে পারি। শুধু টেন্স চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের হ্যাভ, হ্যাজ, এটা দিয়ে আমরা প্রেজেন্ট ফর্মে এক্সপ্রেশনগুলো করব, এবং ফার্স্ট ফর্ম করতে হ্যাভ, হ্যাজকে আমরা হ্যাডে চেঞ্জ করব, এবং ফিউচার করার ক্ষেত্রে আমরা শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ দিয়ে এক্সপ্রেশনগুলো মেক করব। নাম্বার 21, হ্যাভ নো এডুকেশন, কোয়ালিফিকেশন ও স্কিলস, অর্থাৎ শিক্ষা মানে শিক্ষাগত যোগ্যতা নেই। নো এডুকেশন আর কোয়ালিফিকেশন সিমিলার ওয়ার্ডস, যে কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, পড়াশোনা করেনি এমন বোঝাতে নো এডুকেশনটা ব্যবহৃত হয়। কোয়ালিফিকেশন যেটা যোগ্যতা হতে পারে, শিক্ষাগত যোগ্যতা। স্কিলস যে কোনো বিষয়ে দক্ষতা। শি হ্যাজ নো কোয়ালিফিকেশন অন কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারে তার কোনো কোয়ালিফিকেশন নেই, স্কিলস নেই, অর্থাৎ কম্পিউটারে তার কোনো দক্ষতা নেই। অথবা যদি আমরা এডুকেশন ওভারঅল আসলে শিক্ষার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, কোয়ালিফিকেশনও আমরা এখানে ব্যবহার করতে পারি। হি হ্যাজ নো কোয়ালিফিকেশন অন কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারে সে পড়াশোনা করেনি, কম্পিউটারে তার কোনো সার্টিফিকেট নেই। নাম্বার 22, হ্যাভ নো ফিয়ার, এটাকে পজিটিভলি আমরা বলতে পারি হ্যাভ এ ফিয়ার, আই হ্যাভ এ ফিয়ার টু গো দেয়ার, সেখানে যেতে আমার ভয় করছে এমন। আই হ্যাভ নো ফিয়ার, ভয় না থাকা। কাউকে আমরা সাজেস্ট করতে পারি, অ্যাডভাইস করতে পারি, হ্যাভ নো ফিয়ার, ভয় পেও না, অ্যান্ড স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলো। 23, হ্যাভ প্যাশেন্স, ধৈর্য ধরা, ধৈর্য রাখা বা ধৈর্য ধরা। এক্সাম্পল সেন্টেন্স, প্লিজ হ্যাভ এ প্যাশেন্স, দয়া করে ধৈর্য ধারণ করো, অর্থাৎ ধৈর্য ধরো, অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এবং বুঝতে চেষ্টা করো। বা অন্যভাবে বলতে পারি ইউ শুড হ্যাভ প্যাশেন্স, তোমার ধৈর্য ধারণ করা উচিত। আবার নেগেটিভলিও বলতে পারি আই হ্যাভ নো প্যাশেন্স, আমার ধৈর্য নেই, এভাবে বলা যেতে পারে। নাম্বার 24, হ্যাভ এ প্যাশন, প্যাশন
অথবা অ্যাম্বিশন। অ্যাম্বিশন হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা, ফ্যাশন হচ্ছে তীব্র আবেগ, অর্থাৎ ভালো কিছু করার জন্য যে ইতিবাচক আবেগ, ইমোশন, এটাকে বলা হয় ফ্যাশন। তো ফর এক্সাম্পল সেন্টেন্স, এভরিওয়ান শুড হ্যাভ অ্যান অ্যাম্বিশন। প্রত্যেকের জীবনে অ্যাম্বিশন থাকা উচিত, অর্থাৎ উচ্চাকাঙ্ক্ষা থাকা উচিত ফর বেটার লাইফ, ভালো জীবনের জন্য। অথবা ফ্যাশন দিয়েও আমরা সেন্টেন্স মেক করতে পারি, এভরিওয়ান শুড হ্যাভ প্যাশন টু বিল্ড আপ ক্যারিয়ার, অর্থাৎ ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য প্রত্যেকের ফ্যাশন থাকা উচিত, আবেগ থাকা উচিত, পজিটিভ ইমোশন থাকা উচিত। নাম্বার 25 অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, হ্যাভ এ ট্রাই, চেষ্টা করা। আমরা সাধারণত বলি যে ট্রাই করো, চেষ্টা করো। এটাকে আরও সুন্দরভাবে বলা যেতে পারে হ্যাভ এ ট্রাই, চেষ্টা করে দেখো বা চেষ্টা করো। ফর এক্সাম্পল, লেটস হ্যাভ এ ট্রাই, চেষ্টা করো টু ফাইন্ড এ ওয়ে, অর্থাৎ একটা উপায় খুঁজে বের করতে, একটা সলিউশন খুঁজে বের করতে চেষ্টা করো। লেটস হ্যাভ এ ট্রাই টু ফাইন্ড এ ওয়ে। সো ভিউয়ার্স, আমরা এতক্ষণ হ্যাভ এর কলোকুয়েশনস নিয়ে যে আমাদের দ্বিতীয় পর্বের যে ভিডিও, সেখানে আমরা 25 কলোকুয়েশনস উইথ হ্যাভ, অর্থাৎ হ্যাভ দিয়ে 25টি কলোকুয়েশনস নিয়ে আমরা কথা বলেছি, এগুলোর প্রয়োগ সম্পর্কে বোঝার চেষ্টা করেছি। আপনারা এই যে প্রেজ ওয়ার্ডগুলো রয়েছে, অর্থাৎ যে কলোকুয়েশনসগুলো রয়েছে, সেগুলো দিয়ে আপনারা ইচ্ছে মতো বিভিন্ন টেন্সে এবং বিভিন্ন টেন্সে আপনারা সেন্টেন্স মেক করার চেষ্টা করবেন। যখনই প্রয়োজন হয় তখনই আপনারা সিম্পল ওয়ার্ড, ভার্ব ওয়ার্ড ব্যবহার না করে এই কলোকুয়েশনসগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ ইংরেজরা এই কলোকুয়েশনসগুলো তাদের দৈনন্দিন কথাবার্তায় বেশি বেশি প্রয়োগ করে থাকেন। তাতে স্পিকিংটা অনেক ইজি এবং স্মার্টার হয়ে উঠবে। সো লেটস কল ইট এ ডে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরেকটি চমৎকার এপিসোড নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।